নমস্কার বন্ধুরা, চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপি এখন থেকেই শুরু করলাম। তো দেখো, আমি একটু আলু সিদ্ধ, এই যে আলু সিদ্ধ করে নিয়েছি। তো এটা পুরো একটা গোটা আলু নয়, এটা দেখো হাফ হাফ আলু, মানে অর্ধেক যে আলু হয়। তো আজকে একটা অন্যরকম রেসিপি করব। তোমরা স্কিপ করো না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো, আমি আলু সিদ্ধ নিয়ে নিয়েছি, এভাবে অর্ধেক আলু, মানে হাফ আলু যেটা। তো আলুর পরে এবার আমি দেখো এঁচড় দিয়ে দিচ্ছি। এই যে কয়েকটা দেখো এঁচড়, এগুলো সব সিদ্ধ করা এঁচড়, কিন্তু একদমই সিদ্ধ করা। আমি দেখো মানে 10 থেকে 15টার মতন এইভাবে ছোট ছোট টুকরো করে দেখো এঁচড়গুলো সিদ্ধ করে নিয়েছিলাম। তো সেই এঁচড়গুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো বেছে বেছে দিচ্ছি, এখানে দেখো বড় বড় এঁচড়ও আছে। মানে বড় এঁচড়গুলোকে আমি অন্যরকম কিছু একটা রান্না করে নেব। আর এই যে ছোট্ট ছোট্ট মানে টুকরো করা যে এঁচড়, সেই আমি দিয়ে একটা সুন্দর কোপ্তা বানাবো। তো এঁচড়ের যে কোপ্তা রান্না, সেটা সবাই করতে জানো, কিন্তু আমি যেভাবে করছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে দেখো আমি বেসন ছাড়াই এঁচড়ের কোপ্তা বানিয়ে দেখাবো। তো তোমরা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তো বেশি নুন দেবো না, একদম অল্প সামান্য একটু নুন দিয়ে দিলাম। আর একটু দেখো অল্প করে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কি কি দিচ্ছি সেটা স্কিপ করো না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমরা। আর দেখো আমি এটা কি দিচ্ছি, দেখো ছাতু দিয়ে দিচ্ছি বাইন্ডিং এর জন্য। বেসন না দিয়ে আজকে ছাতু দিয়ে তোমাদেরকে আমি করে দেখাবো। তো আমি 3 চামচ ছাতু দিয়ে দিলাম। আর একটু দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ দিয়ে দেবো। কারণ খুব বেশি ঝাল হলে আমার বাচ্চা খেতে পারে না, এই এক সমস্যা। মানে ও যে এত বড় হয়ে গেছে, কিন্তু দেখো উষ্ণিস একদম ঝাল খেতে পারে না। তো এই যে দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একটু চিনি দিয়ে দেবো, খুবই অল্প, মানে একদমই নামমাত্র চিনি দেখো দিয়ে দিলাম। তো এবার আমি সুন্দর করে মানে মেখে নেব। তো দেখো এঁচড়গুলোকে সুন্দর করে মেখে নিচ্ছি, আর তার সাথে আলু দিয়ে আমি এঁচড়ের কোপ্তা বানিয়ে দেখাবো। তো মাখাটা তোমরা তো সবাই জানো। তো মেখে নিয়ে আমি কড়াতে তেল বসিয়ে তারপর ফিরত আসছি। ভালো করে চটকে সুন্দর করে আমি একদম মিহি করে মেখে নেব। দেখো সুন্দর করে 5টা কোপ্তা আমার রেডি হয়ে গেছে। তো কোপ্তাগুলো এবার তেলে ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো আমি কড়াই তেল বসিয়ে রেখে গেছিলাম। তো গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে রেখে দিয়েছি। তো এবারে তেলের মধ্যে আমি কোপ্তাগুলোকে দিয়ে দেব। বেসন ছাড়াও এঁচড়ের কোপ্তা কত সুন্দর করা যায়, আজকে সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো দিয়ে দেওয়া হয়ে গেছে। তো সুন্দর করে ভাজা করে নিচ্ছি আমি। তো দেখো এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। আর এক সাইড ভালো করে সুন্দর করে ভাজা করে নিচ্ছি। কত সুন্দর দেখো দেখতে হচ্ছে কোপ্তা, এঁচড়ের কোপ্তা এমনি খুবই সুন্দর লাগে খেতে। এমনি যদি কেউ এই ভাজাও খায়, দারুণ খেতে লাগে। তো উল্টে পাল্টে সুন্দর করে আমি ভাজা করে নেব কোপ্তাগুলো। তো দেখো কোপ্তাগুলো ভাজা করা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সমস্ত কোপ্তা ভালো করে সুন্দর করে ভাজা করে নিয়েছি। তো সমস্ত কোপ্তা তুলে নিচ্ছি আমি। এইভাবেও কোপ্তাগুলো না খেতে দারুণ লাগে। দেখো কত সুন্দর দেখো দেখতে হয়েছে কোপ্তাগুলোকে। বেসন ছাড়াও এঁচড়ের দারুণ কোপ্তা করা যায়। তো দেখো এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এই অল্প তেলেই আজকে আমি রান্না করে নেবো। আর খুব সামান্য কালো জিরে ফোড়ন দিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো।
তো এই সামান্য তেলে রান্নাটা করে নেব। তো তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে। এখন দেখো কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, আমি বেশ চপিং করেই নিয়েছি পেঁয়াজ। আর দেখো কাঁচা লঙ্কাও তার সাথে ছিল। আর আমি টমেটো দিয়ে দিলাম, আর সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর দেখো জিরে বাটা দিয়ে দিলাম। এবারে একদম লো ফ্লেমে রেখে করে নেবো, ভালো করে কষিয়ে কষিয়ে নেব। পেঁয়াজটা আমি দেখো খুব বেশি কিন্তু ভাজলাম না। তো তোমাদের সেটা মনে হলে তোমরা পেঁয়াজটা বেশি ভেজে নিতে পারো, সেটা কোনো কিছু নয়, সেটা রান্নার ওপর, সবার রান্নার ওপরই সমস্ত কিছু নির্ভর করে। তো আমি দেখো পেঁয়াজটাকে খুব বেশি কিন্তু ভাজা করলাম না, একদম সামান্য অল্প তেলেই আমি এই রান্নাটা আজকে করে নিচ্ছি। তো এবার দেখো আমি অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, খুবই সামান্য, আমি একদম রিচ করে এই রান্নাটা একদমই করব না আজকে। আর দেখো আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেব নুন, নুনও দিয়ে দিলাম পরিমাণ মতো। আর কারোর যদি মনে হয় এটা মিষ্টি মিষ্টি করবে, অনেকেই আছো যারা মানে ভালোবাসো মিষ্টি মিষ্টি খেতে, তো একটু চিনি দিয়ে দেবে। তো আজকে আমি এই রান্নায় চিনিটা ইউজ করলাম না, সবসময় চিনি দিয়ে খেতে ভালো লাগে না। তো এবার দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, একটু হালকা গরম জল দিলেই বেশি ভালো হয়। খুব ফুটন্ত জল দেওয়ার দরকার নেই, তো হালকা একটু গরম। তো কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দিতে ভুলে গেছি, তো এখন একটু সামান্য পরিমাণে আমি দিয়ে দেব। এটা একদম প্রথমেই যখন কষার সময় দিতে হবে, যখন নুন হলুদ গুঁড়ো দেওয়া হবে তখন দিতে হবে। তো আমি ভুলে গেছিলাম বলে আমি পরে এটা দিয়ে দিলাম, পরে অ্যাড করলাম। তো খুবই সুন্দর এসছে কালারটা। আর একটুখানি আমি জল দিয়ে দেব, কারণ এই কোপ্তাগুলো একটু না ডুবে থাকলে তখন আর টেস্ট ভালো আসবে না। তো সামান্য পরিমাণে একটু আমি ঘি অ্যাড করব। তো কোপ্তা মানেই হচ্ছে ঘি, ঘি না দিলে টেস্টটা একেবারেই আসে না। তো কারোর মনে হলে একদম লাস্টেও ঘি দিতে পারো। আমি এই দেখো 1 চামচ ঘি দিচ্ছি, আমি খুব ছোট চামচেরই 1 চামচ ঘি দিয়ে দিলাম। কারোর মনে হলে একদম শেষের দিকেও ঘিটা অ্যাড করতে পারো, তাও ভালো লাগবে। আর এই দেখো ফুটে গেছে। এখন এই যে কোপ্তাগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম, তো এই সমস্ত কোপ্তা আমি একটা একটা করে দিয়ে দেব। তো ভাজা কোপ্তাগুলো দেয়া হয়ে গেছে, একদম লো ফ্লেমে রেখে দেবো। আর একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি দেখো ফুটতে দেবো, আমি কিছুক্ষণ সিদ্ধ হতে দেবো। তো 5 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখো ঢাকাটা তুলে নিয়েছি, 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। আর একটু আমি দেখো এই কোপ্তাগুলোকে মানে উল্টে পাল্টে দেব। তো দেখো কতটা সুন্দর হয়েছে, আর বেশ মানে দেখো ভেঙেও যাচ্ছে না, একদম ভেঙে যাচ্ছে না, কত সুন্দর হয়েছে দেখো। বেসন ছাড়া এইভাবে তোমরা যদি ছাতু দিয়ে করো তো দারুণ টেস্ট হবে। আর কাঁচকলার কোপ্তা তো আমরা অনেক খেয়েছি, আর আজকের এই যে এঁচোড়ের কোপ্তা, এইটা তো দারুণ রেসিপি আজকে একটা। কাঁচকলার কোপ্তা অনেক খাওয়া হয়েছে, এইবার এঁচোড়ের কোপ্তা বেসন ছাড়া রান্নাটা এই সুন্দর করে করলাম। তো কতটা টেস্ট হয়েছে তোমরা নিজেরাই ট্রাই করে আমাকে আবার জানাবে। তো দেখাই যাক এঁচোড়ের কোপ্তা ট্রাই করে একবার। দেখো গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিলাম। 3 থেকে 4 মিনিট আমি এইভাবে গ্যাসটা অন করেই ফুটিয়ে নিয়েছি। তো কালারটা তো অসাধারণ এসছে। তো
তো দারুণ হয়েছে এঁচড়ের কোপ্তা রান্না। তোমরা এইভাবে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে, আর গরম ভাতে, রুটি, পরোটা সবকিছুর সাথে দুর্দান্ত ভাবে জমে যাবে, খুবই সুন্দর লাগে খেতে। তো উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম, যেহেতু আমি ঘিটা প্রথমে দিয়ে দিয়েছি তো সেহেতু আমি ঘিটা আর একবারও দেব না, কারণ উপর থেকে একটু গরম মশলা আমি ছড়িয়ে দেব। খুব সামান্যই দেখো গরম মশলা আমি দিয়ে দিয়েছি, এখনো ফুটছে কিন্তু আমি অফ করে দিয়েছি। তো রেসিপিটা এবার আমি সার্ভ করে দেব। তো কোপ্তার রেসিপি রেডি হয়ে গেছে, এবার সুন্দর করে দেখো আমি রেসিপি সার্ভ করে দিচ্ছি। তো দেখো আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করে দিলাম। তো গার্নিশিং করলাম কাঁচা লঙ্কা দিয়ে, তো খুবই সুন্দর দেখো দেখতে হয়েছে, কত সুন্দর কালার এসেছে। তো তোমরা দেখো বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবে এঁচড়ের কোপ্তা। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে, আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমাদের সবার কমেন্ট পড়তে আমার খুব খুব ভালো লাগে। তোমরা ভালো ভালো কমেন্ট পড়লে আমি তবেই তো উৎসাহিত হলে ভালো ভালো রান্না করতে পারবো বলো। আর নতুন বন্ধু যারা আছো তারা চ্যানেলে ভিজিট করছো, তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যারা পুরনো বন্ধু আছো তাদের তো অনেক অনেক ধন্যবাদ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। তাদের সাপোর্টে আজকে আমি এখানে পৌঁছাতে পেরেছি, তো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তাদেরকে। তো আজকের দেখো রেসিপিটা এতক্ষণ ধরে সবাই রেসিপিটা দেখলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। তো আজকের মতো টাটা, পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি আবার চলে আসবো।